হরি গুণগান গাওরে মনামা। শ্রী জগন্নাথ মন্দির ইস্ট ইয়ার্ড কলকাতা পোর্ট ট্রাস্টের কম্পাউন্ডের মধ্যে খিদিরপুর ট্রাম ডিপোর কাছে অবস্থিত। পুরীর মন্দিরের আদলে নির্মিত বর্তমান মন্দিরটি বহু ভক্তের এবং বহু বছরের পরিশ্রম এবং আর্থিক সহায়তার ফল। মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্রকে পুরীতে পালন করা ঐতিহ্য ও আচার অনুষ্ঠানের সাথে প্রতিদিন পূজা করা হয়। প্রভুর সাথে সম্পর্কিত বিভিন্ন পূজা পার্বণও সারা বছর পালিত হয়। মহাপ্রভুর পবিত্র রথযাত্রা বা গাড়ি উৎসব প্রতি বছর অনেক ধুমধামের মধ্যে পালিত হয়। কলকাতা শহর এবং শহরতলিতে বসবাসকারী লোকেরা রথযাত্রায় ভগবানের দর্শন পেতে দলে দলে আসে। এই পবিত্র স্থানটি কলকাতা শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম নামে পরিচিত। অসংখ্য ভক্তের উদার সহায়তায় 23 জানুয়ারি 1969 সালে একটি ছোট মন্দির তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে অনেক সেমিনার এবং কর্মশালার আয়োজনের মাধ্যমে স্থানটি জগন্নাথ সংস্কৃতির কেন্দ্র হিসাবেও গড়ে ওঠে। ভাবিয়া দেখো মন এমন সাধে জানো গেলে তুমি পাও কি না পাও রে মনামা। মন্দিরে আসা ভক্তরা মন্দিরে মহাপ্রসাদ পান এবং তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয়দের জন্য বাড়িতেও নিয়ে যেতে পারেন। আরও 4টি সিঁড়ি রয়েছে যা শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্রের ঐশ্বরিক মূর্তি নিয়ে রত্নাবেদিতে পৌঁছানোর জন্য 22টি ধাপ সম্পূর্ণ করে। প্রধান মন্দিরের চারপাশে ঘড়ির কাঁটার দিকে হাঁটলে আমরা শ্রী গণেশ, মা সরস্বতী, মহাবীর হনুমান, সূর্য নারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী, ভাগবত তুঙ্গী এবং ভগবান শিবের সুন্দর ভাস্কর্যযুক্ত ছোট মন্দিরগুলি দেখতে পাই। শ্রী জগন্নাথ মন্দির পুরীর মতো সিংহদ্বারায় অরুণা স্তম্ভ রয়েছে। আমরা যখন অরুণা স্তম্ভ থেকে অগ্রসর হতে শুরু করি এবং 18টি সিঁড়ির ফ্লাইটে আরোহণ করি, তখন আমরা প্রধান মন্দিরের সামনে গরুড় স্তম্ভের সামনে আসি। কলকাতা ও দেশের অন্যান্য স্থানের বিশিষ্ট সাহিত্যিকরা এ ধরনের কর্মসূচিতে অংশ নেন। বছরের পর বছর ধরে একটি বড় মন্দির তৈরি করা হয়েছিল এবং 2003 সালে পুরী থেকে বিশিষ্ট পণ্ডিতদের সাথে বেদ উচ্চারণ এবং প্রয়োজনীয় আচার ও যজ্ঞ করার জন্য নতুন মূর্তি স্থাপন করা হয়েছিল। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 1টা, বিকেল 4টা থেকে রাত 9টা। রসনাই সুরসমানি ওই নামে ভুলিয়া কি বলিয়া। সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:30টায়। প্রতিদিন দুবার ভোগ দেওয়া হয়, দুপুর 12:30 এবং রাত 8:30টায়। মন্দির বন্ধ থাকে দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত। হরি গুণগান গাওরে মনামার, কৃষ্ণ গুণগান গা। এই মন্দিরগুলি ছাড়াও আমরা মন্দির চত্বরের মধ্যে যজ্ঞ মণ্ডপ, স্নান বেদী, কৈলি বৈকুণ্ঠ এবং বাটা মঙ্গলা মন্দিরও দেখতে পাই। মহাপ্রসাদ রান্না করার জন্য মন্দিরের রান্নাঘর এবং পূজার সামগ্রী বিক্রির দোকান রয়েছে। গুরুত্বপূর্ণগুলো হল স্নান পূর্ণিমা, রথযাত্রা, গুন্ডিচ যাত্রা, ঝুলন যাত্রা, বলভদ্র জয়ন্তী, রাখি পূর্ণিমা, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, গণেশ পূজা এবং ভাদ্র মাসে শ্রীমদ্ ভাগবত জয়ন্তী, আশ্বিনে দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা, ভাগবত সপ্তাহ এবং রাশি, কার্তিকায় পূর্ণিমা, মাঘ মাসে সরস্বতী পূজা এবং ফাল্গুনে শিবরাত্রি এবং দোল পূর্ণিমা, চৈত্রে রাম নবমী অত্যন্ত ধুমধাম ও উৎসাহের সঙ্গে পালিত হয়। হরিনা
হরি হরি বলো সাধুর সঙ্গে চালো হরি হরি পুরী জগন্নাথ মন্দিরে পালন করা সমস্ত গুরুত্বপূর্ণ পূজা পার্বণও খিদিরপুর শ্রী জগন্নাথ মন্দিরে করা হয়। আদায় ভাষম কৃষ্ণ গুণ গান গা